হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। তো পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি আমরা তো দারুণ খাই এবং সেগুলো আমরা মোটামুটি সব সময় করে খাই। তো আরেকটা পুরনো দিনের রান্না, সেটা হচ্ছে আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ডুমুর চিংড়ি। এঁচোড় চিংড়ি আর পটল চিংড়িকেও হার মানাবে এই ডুমুর চিংড়ি, যদি সঠিকভাবে ঠিকমতো করতে পারো। যেভাবে আমি দেখেছি এইভাবে রান্না করলে দুর্দান্ত খেতে টেস্ট হয়। তোমরা একবার এভাবে করে দেখো। তার জন্যে আমি ডুমুর নিয়েছি, 250 থেকে 300 গ্রাম মতো ডুমুর নিয়ে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার ডুমুর কাটার পরে ভেতরে এই জায়গাগুলো একটু দানা দানা মতো, পোস্তর মতো দানা থাকে, সেগুলোকে বার করে দিতে হয় ছুরির সাহায্যে বা সরু চামচের পেছনের সাহায্যে। কেটে আমি এগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি এইগুলোকে সেদ্ধ করতে হবে। ডুমুরগুলোকে আমি জল বসিয়ে দিয়ে তাতে একটু নুন দিয়ে দিলাম। ফুটে উঠলে তার মধ্যে ডুমুরগুলো দিয়ে দেবো। দিয়ে ডুমুরগুলো আমি সেদ্ধ করে নেব। 2-3 মিনিট ফুটলেই দেখবে ডুমুরগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। চেক করে নিতে হবে ডুমুর একটু নরম হয়েছে কি না, তাহলে বুঝবে যে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটু নাড়িয়ে দিলাম জলের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ করার জন্যে। একটু ওয়েট করব, তাহলে যেই ফুটে উঠবে, ফুটে ওঠার পরে আমি 2-3 মিনিট ওয়েট করার পরে দেখো আমি চেক করে নেব যে নরম হয়েছে কি না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একদম নরম হয়ে গেছে, আমার ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস বন্ধ করে দিয়ে এটা জলটা ছেঁকে একটা পাত্রে রাখবো। আর আমার লাগছে হচ্ছে, আমি ডুমুরগুলো ছেঁকে নিয়ে নিয়েছি। আমি আলু নিয়েছি, দুটো মাঝারি সাইজের ডুমুর করে কেটে রেখেছি। আমি 150 থেকে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে কেটে বেছে। সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা রেখেছি। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। আর মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি বেটে রেখেছি। প্রথমেই আগে আলুগুলোকে আমি ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে গরম করে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো বেশ সুন্দর একটু, যেহেতু ডুমুরটা আমার সেদ্ধ করা, আলুগুলোকেও বেশ গায়ে রং ধরা অবধি আমি ভেজে নেব। তাহলে কী হবে, ভাজার সময় আলুটা অনেক নরম হয়ে যাবে। আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে যে ডুমুরগুলো আমি সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে, সেইগুলোকে আমি দিয়ে দিলাম। এইবার এই ডুমুরের মধ্যে যেহেতু একটা কষ ভাব থাকে, সুন্দরভাবে ভাজা করে নিলে কিন্তু এই কষ ভাবটা চলে যায়। বেশ 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সুন্দর ভেজে নেওয়ার পরে আমি ডুমুরগুলোকেও কড়াইয়ের থেকে তুলে নিলাম। ডুমুরগুলো তুলে নিয়ে এইবার যেটুকু তেল থাকবে, সেই তেলের মধ্যে আমার যে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছও একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ ভাজতে সময় লাগে না এবং অল্পতেই ভাজা হয়ে যায়। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে বা একটুখানি রেখে আমি ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। এবার আসল রান্নাটা করতে আমার কিন্তু যেহেতু তেল সব শেষ হয়ে গেছে কড়াইতে, আমি এবার 1 চামচ মতো সর্ষের তেল আবার কড়াইতে দিয়ে দেব। দিয়ে এইবার তেলটা একটু গরম হলে তার মধ্যে যে ফোড়নের জন্য আমি সাদা জিরে আর শুকনো লঙ্কাটা রেখেছি সেইটা দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা হলে তার মধ্যে যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা রেখেছি সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে টমেটো পেস্টটা রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত পেস্টগুলো একসাথে সুন্দর মিশিয়ে নিচ্ছি। সব মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়েও মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে তেলের ওপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এইবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় 1 চামচ দিয়ে দিলাম, হলুদ দিলাম আমি 1 চামচ মতো, নুন দিলাম 1 চামচ, আর চিনি দিলাম আমি 1 চামচ, আর সামান্য জল দিয়ে এইবার আমি মশলাগুলোকে আমি কষাবো। সমস্ত কিছু মশলাগুলো আমি সুন্দরভাবে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। ধনের গুঁড়ো এই রান্নাটায় লাগে না, শুধু জিরের গুঁড়ো দিলেই হবে। জিরের গুঁড়োটা মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকাটা তুলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আর ডুমুরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে আলু ডুমুর এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। যেহেতু আলুগুলো ভাজা, ডুমুরগুলো সেদ্ধ করা আর মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে,
তাই এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমাকে কিন্তু গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে। দেখো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, বড় 1 গ্লাস জল দিলাম। আলু ডুমুর সব জলের মধ্যে যাতে সুন্দরভাবে ডুবে যায়। সুন্দরভাবে সব মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না হতে দেবো। 6 মিনিট পরে ঢাকা খুলে যে চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছটা যাতে সব তরকারির সঙ্গে মিশে যায়, মশলা সুন্দরভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়, আবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। আমি সব একসঙ্গে একবার মিশিয়ে নিলাম। দেখো সুন্দর গা মাখো মাখো একটা হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো বড় 1 চামচ ছড়িয়ে দিলাম। এটাতে ঘি লাগে না, শুধু গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু আমার এই ডুমুর চিংড়ির রান্নাটা আমি সুন্দর মিশিয়ে দিয়ে এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমের পরে ঢাকা খুলেছি আমি, দেখো আমার এই ডুমুর চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে, রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও তোমরা খেতে পারো। এইভাবে একবার পটল চিংড়ি এঁচোড় চিংড়ি না খেয়ে একবার এইভাবে ডুমুর চিংড়ি খেয়ে দেখো। আমরা হয়তো এটা সচরাচর করি না, ভাবি যে ডুমুর কাটার অনেক হ্যাপা, কিন্তু যেভাবে দেখালাম যদি সেইভাবে করো তোমাদের কিন্তু এটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করা হয়ে যাবে। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে, আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।